আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক ফিমেয়ার, আমার আজকের হাদিসটি আমাদের প্রত্যেকের জন্য শোনা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক যারা মূর্তি পূজা করবে আর কিছু লোক যারা মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। আজকে রাসূলের সেই বাণী, সেই কথাটি আজকে প্রমাণ হলো। আমাদের কিছু আলিম যারা ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার মায়ায় পড়ে আজকে তারা দিন ইসলামকে মূর্তি পূজাদের কাছে বিক্রি করে দিচ্ছে। ধিক্কার জানায় আমার এমন আলেমের প্রতি, এমন মানুষের প্রতি যারা সামান্য ক্ষমতার লোভ সামলাতে পারে না, ক্ষমতার লোভে পড়ে আজকে পূজায় গিয়ে এমন কথা বলে, এমন শিরকি কথা বলে, যা শুনে অনেক কষ্ট পেলাম। যে এমন কথা পর্যন্ত বলছে যে মা দুর্গার কাছে আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। আর ভাই, মা পূজার কাছে কেন আপনি, মা দুর্গার কাছে আপনি কেন প্রার্থনা করবেন? আপনি তো প্রার্থনা করবেন আল্লাহর কাছে। আপনি ওখানে যাই বলেন মা দুর্গার কাছে আমাদের জন্য প্রার্থনা করবেন না। আপনার ইমান কোথায় গেল? কোথায় গেল আপনার ইমান? ক্ষমতার কাছে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের সাথে যতদিন থাকি দুনিয়াতে, আমাদের সবাইকে ইমানের সাথে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।